আইডিটা এই আইডিটার একটা অফিসিয়ালি আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দিচ্ছে অলওয়েজ। তো এখানে যে আইডি কার্ডটা দিবেন সেই আইডি কার্ডটা সামনে এবং পিছনে দুই সাইড আপনাকে ক্লিয়ার ছবি তুলে দিতে হবে। তো দুই পাশ আপনাকে ক্লিয়ার ছবি তুলে এখানে দেওয়া আছে যে কিভাবে আপনি দিবেন সেগুলো সম্পর্কে পুরো ডিটেলসে কিন্তু এখানে বলা আছে যে কিভাবে আপনি আইডি কার্ডটা সাবমিট করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকের আমরা এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে ফরেক্সে ট্রেড করার জন্য এক্সচেঞ্জে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ফার্স্ট অফ অল আপনাকে চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর লিখে সার্চ দিবেন, exchange.com লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য উপরে যে আইডি আপনার লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন, এখান থেকে আপনার এক্সএনএস-এর যে পোর্টালটা ওয়েব সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা যদি লগ ইন করি তাহলে কি করবে, আমাদের যদি প্রিভিয়াস কোনো আইডি যদি থাকে তাহলে আমরা লগ ইন করতে পারবো বা সাইন ইন করতে হবে। আমাদের প্রথমেই সাইন ইনের জায়গাতে আমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। যে কোনো জায়গায় আমরা কোনো কিছু করি তার পূর্বে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, এই জন্য আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। আমি রেজিস্ট্রেশন করে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে একটা রোবোটিক ভেরিফিকেশন চাইবে, তো অটোমেটিকভাবে এটা হয়ে যাবে। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবো। ওকে, তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে প্রথমে কান্ট্রি রেসিডেন্স কোন কান্ট্রির বাসিন্দা সেটাকে আমাকে চুজ করতে হবে। তো আমি এখানে বাংলাদেশটা চুজ করছি। তো আপনি যদি কি করে আপনি যদি প্রবাস থাকেন সেই দেশের রেসিডেন্সটা দিলে হবে না। আপনি যে দেশের অধিবাসী আছেন সেই দেশের অধিবাসীটা আপনাকে এখানে চুজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি দেখেন আমি এখানে বাংলাদেশের অধিবাসী, সেই জন্য আমি বাংলাদেশের অধিবাসীটা এখানে চুজ করলাম। তারপর এখানে ইমেলটা দিতে হবে। তো একটা ভ্যালিড ইমেল দিতে হবে। কেন? কারণ হচ্ছে যে একটা ভ্যালিড ইমেল দেওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভ্যালিড ইমেলটা রেজিস্ট্রেশন করা আছে সেই ইমেলটা দিতে হবে। কন্টিনিউ উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার প্রথমে এই যে আইডিটা এই আইডিটার একটা অফিসিয়ালি আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, একটা মেসেজ যাবে আমাদের ইমেলে। ওকে, তো প্রথমে আমাকে এখানে কি করতে হবে, এখানে যে ওপেন ডেমো এবং রিয়েল অ্যাকাউন্ট দুইটা দেখাচ্ছে। আমি প্রথমে এখানে ওপেন ডেমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তা না হলে আমি এখানে কি করব, এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপর আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আমার কি হয়ে যাবে, এটা আমার অটো ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখানে যদি আমি এখানে দেখেন আমি এখন এই মুহূর্তে যদি চাই আমি এখানে কোনো ধরনের ট্রেড করতাম তাহলে আমি যে কোনো ধরনের ট্রেড করতে পারবো। বিটিসি, গোল্ড, এখানে যে বিভিন্ন কারেন্সিগুলো আছে প্রত্যেকটা কারেন্সিতে আমি ট্রেড করতে পারবো। কিন্তু যদি আমি রিয়েল অ্যাকাউন্টে যদি ট্রেড করতে চাই না, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ভেরিফাই করতে হবে। আইডি ভেরিফাই করার জন্য প্রথমে কি করতে হবে, আপনাকে একটা এনআইডি কার্ড অথবা পাসপোর্টের যে ফটোকপি আছে সেই ফটোকপিটা আপনি যদি দিয়ে দেন তাহলে এখানে আপনার কি হয়ে যাবে, ভেরিফাই আপনি করতে পারবেন অতি সহজে। তো আমি এটা করার জন্য প্রথমে কি দেখেন এই যে আইকনটা আছে, এই আইকনের উপর আমি জাস্ট কি করব, ওকে, তো তারপর এখান থেকে আপনাকে এখন দেখেন যদি আপনি এখানে যদি ট্রেড করতে চান তাহলে এখানে আপনি কি ট্রেড করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যালেন্সগুলো সেট করতে পারতেছেন। এই ব্যালেন্সগুলো উইথড্র অথবা ডিপোজিট করার জন্য আপনাকে আইডি কার্ড দিয়ে এই যে অ্যাকাউন্টটা পুরো অ্যাকাউন্টটাকে আপনার ভেরিফাই করতে হবে। তো কিভাবে ভেরিফাই করবেন, কি দিয়ে ভেরিফাই করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই, জাস্ট ওয়েট, একটু সময় দেন, তারপর আপনার সবকিছু হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে ডিপোজিট উপর ক্লিক করেন। ডিপোজিট উপর ক্লিক করার সাথে সাথে ডিপোজিট অন রিয়েল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করেন। ওকে, সো এটার উপর ক্লিক করার সাথে সাথে আমাকে প্রথমে কি দেখাচ্ছে, এখানে একটু লোড হচ্ছে, প্রথমে এখনো কিছু সো এখানে দেখেন যদি এখানে আসার পর এই যে, তো এখানে আসার সাথে সাথে দেখেন এখানে যে ডিপোজিট দেওয়া আছে এটার উপর ক্রস চিহ্ন বসানো আছে। এখন আপনাকে কি চায়, এখন আপনাকে চায় যে আপনি এখানে ডিপোজিট করার জন্য আপনাকে আইডেন্টিফাই দিতে হবে, আপনাকে ভেরিফাই করতে হবে। তো সিম্পল ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে সেটিং আইকন যা আছে এই সেটিং আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো দেখেন এই যে প্রোফাইল, ক্লিক করার সাথে সাথে এখানে কি চলে আসলো, প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে এখানে নট ভেরিফাই দেওয়া। এখানে এই যে আইডিটা এই আইডিটা আপনাকে ট্রেড করার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে। তো কিভাবে ভেরিফাই করবেন, ভেরিফাই যদি না করেন তাহলে কোন কোন সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন সেগুলো এখানে ছোট্ট আকারে দেওয়া আছে। দেখেন আপনার এখানে যে যে সুযোগগুলো আপনার কি আছে, হ্যাঁ, ফিউচার লিমিটের যে এগুলো দেওয়া আছে এগুলো এখানে কি দেওয়া আছে, এখানে সবকিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। গ্লোবাল লোকাল পেমেন্ট মেথড, ব্যাংক কার্ড এন্ড অনেকগুলো এখানে মেথড দেওয়া আছে। সিম্পল আপনি যেগুলো ভেরিফাই করার পর আপনি এগুলো সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। বাট ভেরিফাই যদি না করেন তাহলে এখানে যেই অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনি এখানে কি করতে পারবেন না, আপনি ইউজ করতে পারবেন না। এই জন্য আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য সিম্পল দেখেন কমপ্লিটের উপর ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এখানে কি দিচ্ছে, প্রথমে কনফার্ম ইমেইল, কনফার্ম ফোন নাম্বার, এরপর হচ্ছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন।
এই তিনটা অপশন আপনাকে দিতে হবে। তো আমি গেট স্টার্টের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কনফার্ম ইমেল, আমার ইমেল একটা কি যাবে, এটা ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে যাবে। জাস্ট ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি দেখে নিচ্ছি। ওকে, তো আমার ভেরিফাই ডান। প্রথমে আমার কি, আমার যে ইমেলটা ভেরিফাই হয়ে গেল। তারপর হচ্ছে কনফার্ম ফোন নাম্বার। একটা ফোন নাম্বার দিয়ে আপনি যদি প্রিভিয়াস যদি কোনো অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে থাকেন, সেই ফোন নাম্বারটা না দেওয়াই হচ্ছে আপনার জন্য বেটার। আর আপনি চাইলে এটা যদি দেন তাহলে এটা উল্টো পাল্টো হয়ে যেতে পারে। সেই জন্য আপনি যখনই ভেরিফাই করবেন তখন রাখবেন একবারে রিয়েল, যে একটা মাত্র নাম্বার দিয়ে একটা মাত্র এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কি করবেন, ট্রাই করবেন। এতে আপনার সুযোগ সুবিধা ভালো হবে। যদি আপনি প্রিভিয়াস যদি কোনো অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে থাকেন, সেই অ্যাকাউন্টে আপনার একটা অ্যাকাউন্টের মেসেজ অন্য কোনো অ্যাকাউন্টে চলে যাবে না। সেই জন্য আপনি আলাদা বা ডিফারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর এই যে কনফার্ম ফোন নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নাম্বার দিয়ে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। আপনি যে নাম্বারটা আছে সেই নাম্বারটি কন্টিনিউ উপর ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার মোবাইল ফোনে একটা ভেরিফিকেশন নাম্বার যাবে, অর্থাৎ এই ফোন নাম্বারটি আপনার কিনা তার জন্য আপনাকে একটা ফোন ভেরিফাই নাম্বার এখান থেকে যাবে, তারা সেন্ড করবে। এটা আপনার জাস্ট মোবাইল ফোনে পাওয়ার সাথে সাথে আপনি এটা কি করেন, আপনি এটাকে এখানে সাথে সাথে বসিয়ে দিবেন। ওকে, ওকে, তো আমার কি হয়ে গেল, আমার উপরে যে দুইটা, এই দুইটা টিক মার্ক দিয়ে দিল। এক নম্বর হচ্ছে ইমেল ভেরিফাই হয়ে গেল, দুই নম্বর হচ্ছে কনফার্ম ফোন নাম্বারটা আমার ভেরিফাই হয়ে গেল, তিন নম্বর হচ্ছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন। আপনাকে প্রোফাইল ইনফরমেশন দিতে হবে। ওকে, সো এই জন্য আমি কি করব, কমপ্লিটের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে ফার্স্ট নাম লাস্ট নাম যা আছে সব কিছু আপনার আইডি কার্ড অনুসারে দেওয়া ট্রাই করবেন। আপনার আইডি কার্ডে যেভাবে থাকবে সেইভাবে আপনি দেওয়া ট্রাই করবেন। ওকে, তো কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ যে দেশে আপনার অধিবাসী, আপনার এনআইডি কার্ডে যে দেশের নামটা উল্লেখ আছে সেই নামটা আপনাকে চুজ করতে হবে। ওকে, তারপর এখানে মেইল সিলেক্ট করতে হবে। আমি মেইলটা সিলেক্ট করে দিচ্ছি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। ওকে, তো এখানে একটা অপশন আছে দেখেন, ইয়ার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার জন্মগত ঠিকানা কোথায়। তো আমি এই গ্রামের নামটা দিয়ে দিচ্ছি, যে গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো তারপর কন্টিনিউ উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখছেন এখানে কি দিয়েছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্টটা যেটা ক্রিয়েট করতেছেন, এই অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করতেছেন, ইনভেস্টমেন্টের জন্য না হেজিং এর জন্য নাকি স্পেসিয়েশনের জন্য। অনেকগুলো অপশন আছে এখানে। আমি যেহেতু আমি কি করবো, এখানে ইনভেস্ট করব। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ উপরে ক্লিক করব। তারপর এখানে দেখেন যে প্লিজ সিলেক্ট ইউর প্রাইমারি সোর্স অফ ইনকাম এন্ড ওয়েলথ। তো আপনার যে প্রাইমারি যে ইনকামের সোর্সটা সেটা আপনাকে অ্যাড করতে হবে। তো আপনি চাইলে অ্যাড করতে পারেন, না হলে আপনাকে কোনো ধরনের ঝামেলা করার প্রয়োজন, আপনি যেভাবে সেভাবে দিতে পারেন। বাট আমি এখানে দিয়ে দিচ্ছি এমপ্লয়মেন্ট অথবা স্যালারি ইনকাম। আমি অদার আনসার, তো এমপ্লয়মেন্ট এন্ড স্যালারির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচে দিকে কন্টিনিউ উপর ক্লিক করব। ওকে, তারপর আপনার যে প্রতি মাসে আপনার ইনকাম কত, হোয়াট ইজ ইউর এস্টিমেটেড টোটাল লিকুইডিটি ওয়েলথ ইনক্লুডিং ক্যাশ ব্যাংক ব্যালেন্স অ্যান্ড ইকুইটি। আপনার মাসে ইনকাম কত, মোর দেন আমি কি দিয়ে দিচ্ছি, আমি 100 দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি কি দিব, $100 দিয়ে দিচ্ছি। ওকে, মোর দেন, ওকে, আপ টু 25% ইনকাম। তো হোয়াট ইজ দ্য anticipate annual income you're ready to invest in Xness। আপনি কত পার্সেন্ট আপনি এখানে ইনকামের এখানে কতটুকু আপনি এখানে ইনকামের আপনার, এই জন্য আপনাকে এখান থেকে হোয়াট ইজ দ্য আনটিসিপেটেড অ্যানুয়াল ইনকাম ইউ আর রেডি টু ইনভেস্ট এক্সনেস। আপনি এক্সনেসে ইনভেস্ট করার জন্য কতটুকু আপনি কি করবেন, ইনভেস্ট করবেন, বা ইনভেস্ট কতটুকু আপনি করবেন, কত পার্সেন্ট আপনার ইনকামের করবেন। তো আমি দিচ্ছি আপ টু 25% অফ মাই অ্যানুয়াল ইনকাম। আমি এখানে উপর ক্লিক করবো। দেন এখান থেকে কি করবো, আমি ওভার হোয়াট অফ ইউর সিএফটি ট্রেডিং এক্সপিরিয়েন্স অর দ্য রিয়েল মানি ট্রেডিং অ্যাকাউন্ট ডিউরিং দ্য 3 ইয়ার্স। আমি 100 ট্রেড দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তারপর এখানে কতটুকু, হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অন মার্কেট অ্যানালিসিস এন্ড রিডিং নিউজ ট্রেডিং, কতটুকু আপনি সময় কি করতে চান মার্কেট অ্যানালিসিস করতে চান। আমি দিচ্ছি 4 আওয়ার দিয়ে দিচ্ছি। ওকে, ডু ইউ হ্যাভ এডুকেশন কোয়ালিফিকেশন অন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেভেন্ট টু দ্য সিএফডি ট্রেডিং। আপনার জন্য কোনো ধরনের কি স্কিল আছে, নাই, আপনার যেহেতু নাই, আমরা নাই, সেজন্য আমি নাই উপর ক্লিক করবো। ওকে, হোয়াট উড বি টু রিপেয়ার মার্জিন অফ ওয়ান লট €100 পজিশন ইফ ইউ লেভারেজ ইজ 1:1। কতটুকু আপনার ইউরো এখানে ওকে, ভেরিফাই আইডেন্টিফিকেশন নাও। ওকে, তো আমার সবকিছু এখানে সাবমিট করা হয়ে গেল। এখন কি করতে হবে, আমাকে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। যদি আমি আইডি কার্ড দিয়ে যদি ভেরিফাই যদি না করি, তাহলে আমি এখন কি করতে পারবো না। আমার যে তাহলে আমি এখানে
কোনো ধরনের ডলারগুলো আপলোড করতে, কোনো ধরনের ডলার আমি ডিপোজিট করতে পারবো না। এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল এখানে আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করব। আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে আমার সব ডকুমেন্টগুলো আমাকে এখানে সাবমিট করতে হবে। তো ডাটা ইউজ এগ্রিমেন্ট কনফার্ম। তো কি দিয়ে আমি এখানে সাবমিট করব? আমি এনআইডি কার্ড দিয়ে। ওকে, তো এনআইডি কার্ড দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আইডি কার্ড রিকমেন্ডেশন, রিকমেন্ডেড আইডি কার্ড রিকমেন্ডেড দিচ্ছে অলওয়েজ। তো এখানে যে আইডি কার্ডটা দিবেন সেই আইডি কার্ডটা সামনে এবং পিছনে দুই সাইড আপনাকে ক্লিয়ার ছবি তুলে দিতে হবে। তো দুই পাশে আপনাকে ক্লিয়ার ছবি তুলে এখানে দেওয়া আছে যে কিভাবে আপনি দিবেন, সেগুলো সম্পর্কে পুরো ডিটেলসে কিন্তু এখানে বলা আছে যে কিভাবে আপনি আইডি কার্ডটা সাবমিট করতে হবে। তো প্যারানাই চিল আমি এখানে দিয়ে দিচ্ছি কিভাবে, যেভাবে দিব। তো এখানে দেখেন আপনার আপলোডটা কি করতে হবে, এই এনআইডি কার্ডের সামনের সাইড আপনাকে আপলোড দিতে হবে। অনেকে আছে এখানে পিছনের সাইড আপলোড দিয়ে দেয়, কিন্তু হবে না। আমাকে কি করতে হবে, সামনের সাইড, পরবর্তীতে এখানে পেছনের যে সাইডটা আছে সেই সাইডটা আপলোড দিতে হবে। তো আপলোড দেওয়ার পর এখানে সাবমিট যে অপশনটা আছে, এই যে এখানে যে কি আছে, এখানে সাবমিট যে অপশনটা আছে সেই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। তারপর এটা কি হয়ে যাবে, এখান থেকে সাবমিট হয়ে যাবে। ওকে, তো দেখেন সাথে সাথে কিন্তু আমার কি হয়ে গেল, এখানে আমার এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটার সাথে সাথে আমার ভেরিফাই হয়ে গেল। এখন যদি চাই তাহলে আমি এখানে কি করতে পারবো, আমি ডিপোজিট দিতে পারবো। আপনি যে কোনো মেথডের মাধ্যমে এখানে আমি নতুন করে আমি কি করতে হবে না, আমাকে আর কোনো কিছু করতে হবে না, সব কিছু আমার কি কমপ্লিট। এখন আমি এখানে কি করতে পারবো, এখন এখানে আমি ডিপোজিট দিতে পারবো। ওকে,